আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি হচ্ছে রুই মাছ দিয়ে মুগ ডাল রেসিপি। অ্যাট ফার্স্ট দেখে নেব রুই মাছ দিয়ে মুগ ডাল রান্না করতে কি কি উপকরণ লাগছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি বাটিতে পরিমাণ মতো কিছু মুগ ডাল নিয়ে নিয়েছি। দেন কয়েক পিস রুই মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। দেন একটা প্লেটের মধ্যে কিছু পেঁয়াজ কুচি, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, কুচি করে রাখা ধনেপাতা এবং ফালি করে রাখা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আলাদা আরেকটি বাটিতে দুটো টমেটো কেটে নিয়েছি। গাইজ, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। দেন চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। বাটিতে রাখা মুগ ডালগুলো পাতিলে দিয়ে দিয়েছি। একটি চামচের সাহায্যে ডালগুলো ভালো করে ভেজে নেব। আমি অফ ক্যামেরাতে ডালগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দেন ডালে পরিমাণ মতো একটু লবণ দিয়ে চুলাটা অন করে দিব। আমি বাটিতে রাখা মাছের পিসগুলো সামান্য একটু লবণ, হলুদের গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি, কারণ এই মাছের পিসগুলো আমি হালকা ফ্রাই করে নেব। এখন চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এরপর তেল গরম হয়ে আসলে একে একে মাছের পিসগুলো দিয়ে দেব। যে কোনো মাছ ফ্রাই করার আগে অবশ্যই কিন্তু তেল ভালো করে গরম করে নেবেন, আর মাছের পিসগুলো খুব সাবধানে তেলের মধ্যে ছাড়বেন। গাইজ, এই রেসিপিটা সাধারণত রুই মাছের মাথা দিয়ে রান্না করা হয়, বাট আমি রুই মাছের মাথার থেকে পিস দিয়ে রান্না করতে বেশি পছন্দ করি, কারণ আমার কাছে মনে হয় রুই মাছের মাথা দিয়ে রান্না করলে মাছের মাথায় থাকা কাঁটাগুলো ছড়িয়ে যায় এবং খাওয়ার সময় কাঁটা বেছে খেতে একটু কষ্ট হয়। দ্যাটস ওয়াই আমি মাছের পিস নিয়েছি, যাতে কাঁটা না ছড়ায় এবং খেতেও সহজ হয়। দেখুন, মাছ ভাজা ডান। গাইজ, চুলায় বসিয়ে দেওয়া ডালগুলো খুব ভালো করে সেদ্ধ হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই ডালগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেবেন, আবার এত বেশি সেদ্ধ করবেন না যাতে ডালগুলো গলে যায়। আমি অফ ক্যামেরাতে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসার পর পেঁয়াজ কুচি দিয়েছি, সাথে একটা তেজপাতা চিড়ে দিয়েছি। এরপর পেঁয়াজ কুচিগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, পেঁয়াজগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে এসেছে। খুব বেশি ভেজে নেওয়া যাবে না, অর্থাৎ হালকা করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে আসলে এই পর্যায়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, ফালি করে রাখা কাঁচামরিচ, সব উপকরণগুলো একসাথে দিয়ে দেব। দেন ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো ভাজা হয়ে আসলে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। এভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দেব। এরপর চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে কিছু সময়ের জন্য রান্না করতে হবে। দেখুন, পানি একদমই নেই বললেই চলে, মশলা থেকে তেলও ভেসে আসছে। এ পর্যায়ে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দেব। এরপর মাছের পিসগুলো ভালোভাবে মশলার সাথে মিক্সড করে নিতে হবে। এক্ষেত্রে লক্ষ্য রাখবেন মাছের পিসগুলো যেন ভেঙে না যায়। অবশ্যই একটু সাবধানে মশলার সাথে মাছের পিসগুলো মিক্সড করে নেবেন। একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিতে হবে। দেখুন, মাছের তরকারি থেকে কিন্তু পানি একদমই কমে এসেছে। এই পর্যায়ে সিদ্ধ করে রাখা মুগ ডালগুলো মাছের মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু তরকারিতে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি, যেহেতু মুগ ডাল সিদ্ধ করার সময় ডালের সাথে এক্সট্রা পানি ছিল, তাই আমি আর এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। এবার মাছের সাথে ডালগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি। কিছু সময় জাল করার পর দেখুন তরকারি ঝোল অনেকটাই কমে এসেছে। এ পর্যায়ে দিয়ে দেব কুচি করে রাখা ধনেপাতা, আর সাথে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে, তাই না বলুন তো? মাছের পিসগুলো কিন্তু একটুও ভেঙে যায়নি। ওয়াও, বেশ সুন্দর স্মেলও বের হয়েছে। আপনারা যখন এই রেসিপিটা রান্না করবেন দেখবেন খেতে কতটা মজা হয়। আমি কিন্তু প্রায় এই রেসিপিটা ট্রাই করে থাকি। আমার বাসার সবাই এই রেসিপিটা খুব পছন্দ করে। এ পর্যায়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব
কিছু সময়ের জন্য। গাইজ দেখতেই পাচ্ছেন তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আপনারা চাইলে ঝোল পাতলাও রাখতে পারেন, আবার একটু গাঢ়ও রাখতে পারেন। এটা ডিপেন্ডস করবে আপনাদের টেস্টের উপর। সাধারণত একটু গাঢ় রাখাই ভালো, এতে খেতে অনেক মজা লাগে। এখন চুলার তাপ বন্ধ করে দিয়ে তরকারিটি চুলা থেকে নামিয়ে নেব। এরপর আমি একটি সার্ভিং ডিশে তরকারি নামিয়ে নিয়েছি। হয়ে গেল আমার পারফেক্ট অ্যান্ড ডিলিশিয়াস রুই মাছ দিয়ে মুগ ডাল রেসিপি। গাইজ আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের খেতে কেমন লেগেছে। গাইজ আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।